প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা জানবো কেন একজন বেশ্যা নারী কারুনের সম্পদের লোভে পড়ে হযরত মূসা আলাইহিস সালামকে জিনার তোহমত দিয়েছিল এবং এতে করে ওই বেশ্যা নারী ও কারুনের কি পরিণতি হয়েছিল। এই হৃদয় ছোঁয়া কাহিনীটি জানতে আশা করি আপনারা আমাদের সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। সে ছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী হওয়ায় সে অত্যন্ত দাম্ভিক ও অহংকারী ছিল। তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ ধনী হয়েও সে একটি টাকাও আল্লাহ তাআলার রাস্তায় দান করত না। একদা কারুন তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ঠিক এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম তার নিকট আগমন করে তাকে লক্ষ্য করে বললেন, হে কারুন, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ তুমি গরিব দুঃখীদের মাঝে দান করো, কেননা এটা গরিব দুঃখীদের প্রাপ্য ও আল্লাহ তাআলার নির্দেশ। অতএব তুমি গরিব দুঃখীদের হক যাকাত স্বরূপ তাদের বুঝিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে জবাবে কারুন বলল, খুব ভালোই তো বলেছ, পরের টাকা পরকে দান করার নসিহত করতে তো ভালোই লাগে। শোনো, 40 ভাগের 1 ভাগ তো দূরের কথা, 1000 ভাগের 1 ভাগও আমি কাউকে দেব না। তার কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, সকল ধন সম্পত্তির মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি মেহেরবানি করে বিভিন্ন জনকে কম বেশি অর্থ সম্পদের মালিক বানিয়ে থাকেন, আর সেই অর্থ থেকে নিজের সংসারের প্রয়োজনীয় খরচের পর বাড়তি সম্পত্তির শতকরা 2.5 ভাগ গরিব দুঃখীদের প্রাপ্য। এটা যাকাত হিসেবে আদায় করা ফরজ। সুতরাং তুমি যাকাত হিসেবে গরিব দুঃখীদের হক বুঝিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে কারুন আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাতকে তাচ্ছিল্য করে সেখান থেকে বিদায় গ্রহণ করলো। কিতাবের মাঝে লেখা আছে, এরপর কারুন যাকাতের বিধানকে অমান্য করে আরো অর্থ সম্পদের পাহাড় গড়তে তৎপর হয়ে উঠল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কারুনের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য 70 জন শক্তিশালী যুবক নিযুক্ত ছিল। অপর একটি বর্ণনায় আছে, তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য 70টি মোটা তাজা উটের প্রয়োজন হতো, আর ওই চাবিগুলোর প্রত্যেকটি চাবি দিয়ে খোলা হতো 70টি ধনভাণ্ডার। এই সমস্ত বর্ণনা দ্বারা এটাই প্রমাণিত হয় যে কারুনের সম্পত্তি ছিল পাহাড় সমপরিমাণ। পৃথিবীতে এত ধন সম্পদ হয়তো আল্লাহ তাআলা আর কাউকে দেননি। এদিক থেকে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ওহী করলেন, হে মূসা, তুমি কারুনের নিকট গমন করো এবং তার সম্পত্তির যাকাত দেওয়ার জন্য তাকে নির্দেশ করো। হুকুম পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম কারুনের নিকট আসলেন এবং তাকে যাকাত প্রদানের ব্যাপারে বুঝাতে থাকলেন। কিন্তু বারবার হযরত মূসা আলাইহিস সালাম তাকে যাকাত দেওয়ার কথা বলার কারণে কারুন হযরত মূসা আলাইহিস সালামের উপরে ভীষণভাবে রাগান্বিত হয়ে পড়ল এবং হযরত মূসা আলাইহিস সালামকে তাচ্ছিল্য করে সেখান থেকে বিদায় গ্রহণ করল। পরবর্তীতে সে হযরত মূসা আলাইহিস সালামের উপর রাগ ও ক্ষোভের কারণে ঘুরে ঘুরে লোকদের কাছে এই কথা বলে বেড়াতো যে মূসা আমার সম্পদ দেখে লোভে পড়েছে এবং আমার সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য এক নতুন ফন্দি এঁটেছে, আর আমাকে বলেছে আমি যেন আমার সম্পত্তি গরিব দুঃখীদের মাঝে দান করে দেই। কারণ যখন ঘুরে ঘুরে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে নিন্দা ছড়াতে লাগলো, এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম একদা সেখানে উপস্থিত হলেন এবং কারুনকে লক্ষ্য করে বললেন, কারুন, আমি তোমার সম্পত্তির ব্যাপারে মোটেও লোভী নয়। নবী রাসূলগণ দুনিয়ার সম্পত্তি লাভ করার জন্য কোনো কাজ করে না, বরং ধনী লোকদের কাছ থেকে যে সমস্ত যাকাত আদায় করা হয় তা শুধুমাত্র গরিব মিসকিনদেরই হক। সে সমস্ত যাকাতের সম্পদ থেকে একটি পয়সাও আমার জন্য ব্যয় করা হালাল নয়। অতএব তুমি আমার ব্যাপারে যে সমস্ত ধারণা পোষণ করে লোকদের নিকট আমার নিন্দা ছড়াচ্ছ তা সম্পূর্ণই ভুল। হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে কারুন সেখান থেকে বিদায় গ্রহণ করলো। এরপর কারুন চরম অন্যায় লিপ্ত হলো, অর্থাৎ নিজে তো যাকাত
দিতই না। যারা জাকাত আদায় করত তাদের নিকট ঘুরে ঘুরে তাদেরকে বুঝাতে লাগলো যে তারা যেন জাকাতের সম্পদ আদায় না করে, যার ফলে প্রায় 200 লোক জাকাতের বিধানকে অমান্য করে জাকাত দেওয়াই বন্ধ করে দিল। তারা জাকাত আদায় করা বন্ধ করেই ক্ষান্ত হলো না, বরং এর পাশাপাশি তারা হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো। আর তা ছিল এই: একদা কারুন তার সঙ্গী সাথীদের লক্ষ্য করে বলল, তোমরা এক বাজারি বেশ্যা মেয়েকে টাকা পয়সা দিয়ে বশীভূত করে নাও এবং তাকে নির্দেশ করো সে যেন হযরত মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলের লোকদের নসিহত করে সেই মজলিসে উপস্থিত হয়ে এই কথা বলে যে, হে লোক সকল, আমি তোমাদের নিকট উপস্থিত হয়েছি ন্যায্য বিচার তলব করার জন্য। তোমরা যে ব্যক্তির নসিহত শুনছো আসলে উনি এক চরিত্রহীন বন্ডলোক ভিন্ন কিছুই নয়, কেননা তিনি জোরপূর্বক আমার সাথে কুকর্মে লিপ্ত হয়েছেন, যার ফলে আমি সন্তান সম্ভবা হয়ে পড়েছি। এক কথায় কারুন হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করতে গিয়ে এমন ষড়যন্ত্র করল যে যা ছিল হযরত মূসা আলাইহিস সালামের জন্য খুবই লজ্জাকর বিষয়। এরপর তার সঙ্গীগণ বাজারে গমন করে টাকা পয়সার মাধ্যমে একজন বেশ্যা মেয়েকে ভাড়া করলো এবং তাকে সকল কথা খুলে বলে রাজি করালো। অতঃপর ওই বেশ্যা মেয়ে সুযোগের অপেক্ষায় রইল কখন হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নসিহত করেন, যাতে করে সে ওই মজলিসে গমন করে হযরত মূসা আলাইহিস সালামকে বেইজ্জতি করতে পারে। এরপর একদা হযরত মূসা আলাইহিস সালাম এক বিরাট জনসম্মুখে ওয়াজ নসিহত করছিলেন। ঠিক এমন সময় ওই মহিলাটি সেখানে আগমন করে চিৎকার করে বলতে লাগলো, হে উপস্থিত জনগণ, তোমাদের কাছে আমার একটি অভিযোগ রয়েছে। আমি আশা করি তোমরা আমার অভিযোগের ন্যায্য বিচার করবে। তখন লোকদের পক্ষ থেকে একজন লোক দাঁড়িয়ে বলল, তোমার কি অভিযোগ আমাদের নিকট খুলে বলো, আমরা তোমার কথা মনোযোগ সহকারে শুনছি। তখন সে বলতে লাগলো, তোমাদের নবী মূসা আমার সাথে জোরপূর্বক কুকর্মে লিপ্ত হয়েছে, যার ফলে আমি সন্তান সম্ভবা হয়ে পড়েছি। উপস্থিত জনতা এই সমস্ত কথা শুনে একেবারে হতভম্ব হয়ে পড়ল এবং তারা সকলে হযরত মূসা আলাইহিস সালামের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমন অভিযোগের কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম এবং উপস্থিত জনতা সকলে একেবারে স্তব্ধ হয়ে পড়ল। এরপর হযরত মূসা আলাইহিস সালাম ওই মহিলাটির দিকে তাকিয়ে সমস্ত শক্তি একত্রিত করে বজ্র কণ্ঠে মহিলাকে লক্ষ্য করে বললেন, হে বেবিচারী মহিলা, তুমি আল্লাহকে ভয় করো এবং সত্য কথাটি সকলের নিকট প্রকাশ করে দাও। হযরত মূসা আলাইহিস সালামের এমন তেজস্বী কথা শুনে মহিলাটির সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো এবং তার হৃদয়ে আল্লাহ তাআলার ভয় জেগে উঠল। তখন সে নিজের ভুল বুঝতে পেরে কেঁদে কেঁদে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলল, হে লোক সকল, আমি আজ এমন একটি মিথ্যা তহমত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যার সমতুল্য আর কোনো পাপ হতে পারে না। শুনুন, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, মূল হাকিকত তাই আপনাদের সামনে তুলে ধরছি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং আমাদের মাঝে সর্বাধিক মাধুর্যপূর্ণ চরিত্রের অধিকারী, এটা আমাদের সকলেরই জানা। কিন্তু কারণ আমাকে অর্থ সম্পদ দিয়ে বাধ্য করেছে আমি যেন হযরত মূসা আলাইহিস সালামের পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করি এবং আমি যেন এই কথা বলি তিনি আমার সাথে কুকর্মে লিপ্ত হয়েছেন এবং আমার সতীত্ব হরণ করেছেন। হে প্রিয় লোক সকল, আমি অর্থের প্রলোভনে পড়ে হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে যে মিথ্যা তহমত দিয়েছি তা আমি উঠিয়ে নিলাম। অতএব আমি আল্লাহ তাআলা এবং তার প্রেরিত নবী মূসা আলাইহিস সালামের নিকট ক্ষমা চাচ্ছি। এর পাশাপাশি আপনাদের কাছেও ক্ষমা চাই। আপনারা সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই সকল কথা বলে উক্ত মহিলা সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। উক্ত মহিলাটি বিদায় গ্রহণ করার পর হযরত মূসা আলাইহিস সালাম নিজ বাসায় গমন করলেন এবং আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে ফরিয়াদ জানালেন, হে মাবুদ, তুমি এই সমস্ত দুষ্কৃতিকারী এবং তোমার অবাধ্য ব্যক্তিদের অনতিবিলম্বে কঠোর শাস্তি প্রদান করো। যদি তুমি তাদের কঠোর শাস্তি প্রদান না করো তাহলে তোমার মুমিন বান্দাগণও তাদের দেখা দেখি অবাধ্যতার মাঝে লিপ্ত হয়ে পড়বে। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, হে মূসা, আমি তোমার ফরিয়াদ কবুল করলাম। এরপর একদা হযরত মূসা আলাইহিস সালাম
দিন প্রচারের উদ্দেশ্যে কোথায়ও যাচ্ছিলেন। যেতে যেতে তিনি বনী ইসরায়েলের কিছু লোকদের দেখতে পেয়ে তাদের নিকট গিয়ে উপস্থিত হলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে নসিহত করতে লাগলেন। ঠিক এমন সময় হঠাৎ করে ওই মজলিসের পাশ দিয়ে অভিশপ্ত কারুন মণিমুক্তা খচিত পোশাক পরে তার সহচর সেবকদের নিয়ে অতিক্রম করছিলেন। অতিক্রম কালে হযরত মূসা আলাইহিস সালামকে দেখা মাত্র সে থমকে দাঁড়ালো এবং হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, আপনাকে যেমন একদল লোক অনুসরণ করছে, ঠিক আমারও একদল অনুসারী রয়েছে যারা আমাকে নেতৃত্বের আসনে সমাসীন করেছে। সুতরাং আপনাকে অনুসরণ করার প্রয়োজনীয়তা আমি মনে করছি না। কারুনের এমন আচরণ দেখে হযরত মূসা আলাইহিস সালাম খুবই ক্ষিপ্ত হলেন, কেননা ইতিপূর্বে সে হযরত মূসা আলাইহিস সালামের উপর মিথ্যা তহমত দিয়েছিল। এর পাশাপাশি যাকাতের বিধানকে অমান্য করে অহংকার প্রদর্শন করেছিল। তাই হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করলেন, হে মাবুদ, এই পাপিষ্ঠ দাম্ভিকের জন্য তোমার ফয়সালা প্রদান করো। ফরিয়াদ করা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ওহী করলেন, হে মূসা, আমি জমিনকে তোমার হুকুমের তাবেদার করে দিলাম, সুতরাং তোমার যেরূপ ইচ্ছা কারুনের শাস্তি তুমি কার্যকর করতে পারো। ওহী প্রাপ্ত হওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম কারুনের সাথে থাকা লোকদেরকে লক্ষ্য করে বললেন, হে কারুনের লোক সকল, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। অচিরেই কারুনের উপর আল্লাহ তাআলার গজব নেমে আসবে। এই গজব থেকে তোমরাও রেহাই পাবে না। যদি তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দিতে পারেন। অতএব তোমাদের মধ্যে কেউ যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে সে ফিরে আসতে পারো, নতুবা খোদাই গজবে তোমরা সবাই ধ্বংস হয়ে পড়বে। এমন কথা শুনে কারুনের সাথে যে সমস্ত লোক ছিল সকল লোক তওবা করে হযরত মূসা আলাইহিস সালামের দলে ফিরে আসলো। কিন্তু কারুন তার মতের উপর অটল ও অবিচল রইল এবং সে হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, তুমি এমন বাহাদুরি দেখায়ও না। তুমি তোমার খোদার তরফ থেকে কি এমন শাস্তি নিয়ে আসতে পারবে তা আমার জানা আছে। অযথা বেলকিবাজের আশ্রয় নিয়ে আমার থেকে টাকা আত্মসাদের চিন্তা করো না। আমি তোমাকে একটি টাকাও দেব না, যাকাত কখনোই আমি আদায় করব না। এমন অবস্থায় উপস্থিত হয়েও কারুন যখন তার দাম্ভিকতা প্রকাশ করেই চলল, ঠিক তখনই হযরত মূসা আলাইহিস সালাম জমিনকে হুকুম করলেন, হে জমিন, তুমি কারুনকে গ্রাস করে ফেলো। হুকুম পাওয়া মাত্রই জমিন তার হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললেন। হাঁটু পর্যন্ত গ্রাস করার পর হযরত মূসা আলাইহিস সালাম মনে করলেন কারণ অনুতপ্ত হবে এবং তওবা করবে, কিন্তু কারণ অনুতপ্ত ও তওবা তো দূরের কথা, সে তাচ্ছিল্যের সুরে হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতে লাগলো, হে মূসা, তুমি তো বেলকিবাজি ভালোই শিখেছো। তুমি যতই বেলকিবাজি করো না কেন, আমি আমার সম্পত্তি থেকে একটি পয়সাও যাকাত হিসেবে তোমাকে দিব না। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর দুশমন কারুন, শুনে রাখ, তোর মতো এমন পাপিষ্টের সম্পত্তি আল্লাহ তাআলার কোনোই দরকার নেই। শুনে রাখ, শুধুমাত্র তুই ধ্বংস হবি তা নয়, বরং তুই যে সম্পত্তি নিয়ে অহংকার করছিস তোর সেই সম্পত্তিও আজ ধ্বংস হয়ে যাবে। এ কথা বলে হযরত মূসা আলাইহিস সালাম পুনরায় জমিনকে আদেশ করলেন, হে জমিন, তুমি কারুনকে তার সম্পত্তি সহ তোমার নিচে ধসিয়ে দাও। হুকুম দেওয়া মাত্রই জমিন তাকে তার সম্পত্তি সহ গ্রাস করতে লাগলো। এমনকি আস্তে আস্তে কারুন তার সকল সম্পত্তি সহ জমিনের মধ্যে তলিয়ে গেল। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কসাস এর ৮১ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে ইঙ্গিত করে এভাবে ইরশাদ করছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অর্থাৎ অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ তাআলা ব্যতীত এমন কোন দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। সূরা কসাস আয়াত নং ৮১। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাতকে অস্বীকার করার কারণে অভিশপ্ত অহংকারী কারণের পরিণতি এভাবেই সমাপ্ত হলো। ইসলামের একটি মৌলিক ফরজ বিধান হচ্ছে যাকাত। যারা যাকাত না দেয় তাদের জন্য পরকালে রয়েছে চরম শাস্তি।
যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ যারা স্বর্ণ ও রূপা পুঞ্জীভূত করে রাখে, তা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় আসে সবগুলোই যাকাত আটকিয়ে রাখার কারণে হয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যাকাত আদায় করে না ওই সমস্ত ব্যক্তিদের লক্ষ্য করে আরো কঠোর হুঁশিয়ার বাণী দিয়েছেন। তিনি বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাহ ثم يأخذه بلهزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك। অর্থাৎ যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পদকে টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় মালা পরিয়ে দিবেন ওই সাপের মাধ্যমে। সাপটি তার মুখের দুই পাশে কামড় দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার জমাকৃত সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। হাদিস শরীফে আরো বর্ণিত হয়েছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে গিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার মুখোমুখি হবে, তবে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যেন তোমরা তার মুখোমুখি না হও। শোনো, কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়লে তাদের মধ্যে মহামারীর মতো প্লেগ রোগও এমন ভাবে ছড়িয়ে পড়ে যা এর আগে কখনো দেখা যায়নি। কোন জাতি ওজনে কম দিলে তাদের উপর দুর্ভিক্ষ ও শাসকদের জুলুম অত্যাচার অনেক বেড়ে যায়। কোন জাতি যাকাত আদায় না করলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করা হয়। শুনে রাখো, যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে যারা যাকাত আদায় না করে তাদের কারণে আর কখনোই বৃষ্টি হতো না। প্রিয় দর্শক, তাই আসুন আমরা হিসাব করে সঠিকভাবে যাকাত আদায় করি এবং অহংকার মুক্ত জীবন গড়ি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।